হ্যালো, আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল স্টার্টআপ ডিজাইন শেয়ার করব। তো আমি সেই ডিজাইনটার জন্য সবার প্রথমেই একটা ফুল এঁকে নিয়েছি, যেটা অনেকটা গোলাপের মতো। দেন ফুলের পাশ দিয়ে আমি কিছু পাতা এঁকে নেব। আর এই পাতাগুলো যে আছে, আমি ছোট এবং বড় দু ধরনের পাতাই আঁকবো। দেন পাতা আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি যতটুকু ডিজাইনটা রাখবো, আমি সেই বরাবর 4টে করে লাইন টেনে নিয়েছি এবং লাইনের নিচে এক লাইন করে আমি হামস বা আরকা করে দিয়েছি। এখন আমি কি করব, ফুলের মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতে একটুখানি পাপড়িগুলো শেডিং করে দেব, যাতে ফুলটা দেখতে একটু সুন্দর হয়। আর ফুলের শেডিংটা হয়ে গেলে যে বড় সাইজের পাতাগুলো করেছিলাম সেটার মাঝখান থেকে আমি একটু শেডিং করে দেব, আর যে ছোট পাতাগুলো করেছি সেটা আমি বোল্ড করে দেব। দেন এটা কমপ্লিট হয়ে গেলে আমি যে ফুলটা আছে, ফুল আর বড় পাতাগুলো, সেগুলো চারপাশ দিয়ে একটা বর্ডার লাইন করে দেবো, যাতে পরে আমি ওটা হাইলাইট করতে পারি বোল্ড করে দিয়ে। দেন আমি এখন যতটুকু ডিজাইনটা রাখবো সেই বরাবর 3টে লাইন করে নিয়েছি। লাইন করার পর এই যে ভেতরের যে অংশটা আছে সেখানে আমি খুব একটা হেভি ডিজাইন দেব না, যেহেতু ফ্লাওয়ারটা হাইলাইট হবে। তো এখানে হেভি ডিজাইন দিলে ফ্লাওয়ারটা খুব একটা ভালো লাগবে না, তাই আমি একদম সিম্পল করে এখানে আরকা করে দিয়েছি, যেটাকে অনেকে হামস বলেও চেনে। আর এই আরকাগুলো যে আছে একটা মানে যে সার্কেলগুলো আছে পরপর সবগুলো লাইনের সার্কেলগুলো একদম সমান বরাবর যদি হয় তাহলেই দেখতে খুব বেশি সুন্দর লাগে। ওটা যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে দেখতে অতটাও ভালো লাগে না। আমার এখানে আঁকাগুলো অতটা পারফেক্ট হয়নি, আমি যতটা সম্ভব একটু তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য যতটা সম্ভব পারফেক্ট করার চেষ্টা করেছি, বাট তাও অনেকটা খারাপ হয়েছে। দেন ফুলের চারপাশ দিয়ে যে আমি বর্ডার লাইনটা করেছিলাম ফুল পাতা, সেটা এখন আমি একটু ফিল করে দিচ্ছি। এটা ফিল করার পর দেখো এতক্ষণ ফুলটা একদম সিম্পল লাগছিলো, বাট এটা যখনই ফিল করলাম, ফিল করার পর ডিজাইনটা অনেকটা হাইলাইট হয়ে গেছে আর আগে থেকেও খুব সুন্দর লাগছে। দেন আমি যে লাইনগুলো করেছিলাম প্রত্যেকটা লাইনেরই প্রথম দুটো যে লাইন আছে সেটার মাঝ বরাবর ফিল করে দেব এবং ব্যাস আমার ডিজাইনটা এখানেই কমপ্লিট হয়ে গেছে।